অন্যান্য বারের মতো এবারও ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের ঢলে মুখর হয়ে ওঠার কথা থাকলেও কুয়াকাটা এবার ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে। ঈদের তৃতীয় দিনেও আশানুরূপ পর্যটক না আসায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, আপনি তো আছেন সেখানে, আমাদেরকে জানাবেন এবার পর্যটক আসলে কমে যাওয়ার কারণ কি, বা সংশ্লিষ্টরা এ বিষয়ে কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে, যেখানে সাপ্তাহিক যে কোনো শুক্র শনিবার ছুটিতে পর্যটকদের ঢল নামে এই কুয়াকাটাতে। তবে এবার ঈদুল আজহার চিত্রটা খুবই ভিন্ন, কারণ এখানকার এখন পর্যন্ত ঈদের তৃতীয় দিন হলেও পর্যটকদের কিন্তু আনাগোনা দেখা যায়নি। হতাশ হয়ে পড়েছেন এখানে যে হোটেল ব্যবসায়ী যারা রয়েছেন বা পর্যটন শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তারা। তবে এর পিছনে বেশ কয়েকটি কারণ কিন্তু রয়েছে, যেরকম ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ফোর লেন না হওয়া এবং কুয়াকাটার অব্যবস্থাপনা, এবং এখানে যত্রতত্র মোটরসাইকেল চলাচল করা, এবং এখানে কিন্তু ফটোগ্রাফার সহ বিভিন্ন যে সকল হকাররা যারা রয়েছে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে করেছেন এখানে পর্যটকদের। আমরা দেখেছি সেই সকাল থেকে এখানে তেমন কোনো পর্যটক নেই। যারা আসছে তারা কিন্তু এখানে বালি এবং পানির সাথে তারা কিন্তু গোসল করছেন, আনন্দ করছেন। তবে আমরা যদি এখন একজন পর্যটকের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, জি, কেমন লাগছে আপনার কাছে কুয়াকাটা? আমি 10 বছর আগে একবার আসছিলাম, ভাবছিলাম এবার আসলে হয়তো আর বেশি উন্নত হবে, কিন্তু ওরকম কাঙ্ক্ষিত আমরা উপভোগ করতে পারি নাই। কারণ হচ্ছে এখানে অব্যবস্থাপনা অবস্থা আছে, নোংরা পরিবেশ, এটা দুর্গন্ধ ছড়াচ্ছে। সমুদ্র কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটাকে আমরা ফুটে তুলতে পারি না। আমরা আসছি নোয়াখালী থেকে, আসতে আমরা অনেক কষ্ট পাইতে হয়েছে পথে, কারণ হচ্ছে এটা ফোর লাইন নেই। যে ফটটুকে আসছি রাস্তা অনেক সরু, এখানে জাম থাকে, হোটেল ভাড়াটাও অনেক বেশি, কারণ হচ্ছে খাবার। আমরা শুনছিলাম এখানে যারা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে নানা সমস্যার কথা। তবে সে এখানে যে পর্যটকদের এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু একদম যে জায়গাটা যেখানে বসে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায় একই জায়গায় বসে, সেই প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় একবার যারা কুয়াকাটায় আসে তারা কিন্তু দ্বিতীয়বার আসতে চায় না, এবং এই সমস্যা কবে সমাধান হবে তা কিন্তু এখানকার ব্যবসায়ী এবং স্থানীয়রা জানে না। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, আপনাকে ধন্যবাদ।